চুল যখন ড্যামেজ হয়ে যায় তখনই চুল পড়া শুরু করে দেয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা হেয়ার টিপস। এই হেয়ার প্যাকটা যদি আপনি ব্যবহার করেন তাহলে চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, চুল অনেক ঘন হবে আর অনেক মজবুত হবে। এখানে আমি 2টি কলা নিয়েছি, আমি কলার চোখলা ছুলে নেব। আর আমার চুলের অনুযায়ী 2টি কলাই যথেষ্ট। আপনাদের যদি চুল বড় থাকে তাহলে 2টে 3টা 4টা এভাবে করে নিতে পারেন। এরপর নিয়ে নেব একটা ডিম। নতুন চুল গজাতে সাহায্য করে ডিম। চুলকে মজবুত ও বৃদ্ধি করার জন্য কিন্তু ডিম অনেক উপকার। সো প্যাকের মধ্যে কিন্তু ডিম অবশ্যই জরুরি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভাত। ভাতে যে কি পরিমাণ প্রোটিন আছে এটা বলে বোঝাতে পারবো না। ভাত কিন্তু চুলকে অনেক পরিমাণ সিল্কি করে আর চুলের গোড়াটাও মজবুত করে। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি কফি। এই কফিটার সাথে কিন্তু একদমই কোনো চিনি বা দুধ মিশানো নেই, জাস্ট খালি এটা কফি। তো আপনি যদি প্যাকে কফি ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই চিনি ছাড়া আর দুধ ছাড়া কফি ব্যবহার করতে হবে। তো এরপর আমি সব কিছুই ব্লেন্ড করে নিলাম। এখানে আমি স্টিলের বাটি ব্যবহার করছি, কারণ মেলামাইন বা কাচের বাটি যদি আমি ব্যবহার করি তাহলে দেখা যায় যে অনেক সময় দাগ লেগে যেতে পারে। আমি স্টিলের বাটি ব্যবহার করি, কমফোর্টেবল ফিল করি, তাই আমি স্টিলের বাটিটাই ব্যবহার করছি। এই প্যাকটা আমি চুলে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টার পরে আপনি শ্যাম্পু করেও চুল ওয়াশ করে নিতে পারেন বা নর্মাল পানি দিয়েও ওয়াশ করে নিতে পারেন, কিন্তু আমি শ্যাম্পু দিয়েই হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি। এই প্যাকটা সপ্তাহে 2 দিন ব্যবহার করলে আপনি আপনার চুলের রেজাল্টই দেখতে পাবেন যে আপনার চুলটা কত পরিমাণ সিল্কি হয়েছে, ঘন হয়েছে আর চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এই প্যাকের সাথে আরও কিছু যোগ করব, সেটা হলো কোকোনাট অয়েল, বা আপনি রেগুলার যেই ধরনের তেল ইউজ করেন না কেন আপনি সেইটাই ব্যবহার করতে পারেন এই প্যাকের সাথে। এখানে আমি প্যারাশুট অয়েলটা নিয়েছি, আর আমি অনেক আগে থেকে প্যারাশুট অয়েল ব্যবহার করি, কারণ এটা আমার খুবই চুলে শ্যুট করে আর আমার খুবই একটা ফেভারিট অয়েল। এরপর আমি এখানে লাভসের অলিভ অয়েলটা ব্যবহার করছি। অলিভ অয়েল কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, কারণ অলিভ অয়েল কিন্তু চুলকে খুবই সফট করে। কোকোনাট অয়েলের তুলনায় কিন্তু অলিভ অয়েলটা আমি কম দিয়েছি। এরপর আমি এখানে ব্যবহার করব মধু। মধু কিন্তু চুলের আগা ফাটা বন্ধ করে। যারা অনেক কালার করে হেয়ারে, বা চুলের আগা ফেটে গেছে, কোনো ময়শ্চারাইজার নাই, তারা কিন্তু অবশ্যই হেয়ারে মধুটা ব্যবহার করবেন। সো মধুটা ব্যবহার করলে কিন্তু আপনার হেয়ারে ন্যাচারাল একটা ময়শ্চারাইজার চলে আসবে। সো মধুটা কিন্তু স্কিপ করা কোনোভাবেই যাবে না। সো সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এরপরে আমার হেয়ারে একদম গোড়া থেকে আগা পর্যন্ত আমি অ্যাপ্লাই করব। এই হেয়ার প্যাকটা চুলে দেওয়ার পর কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিতে হবে। এরপর নর্মাল পানি দিয়ে আপনি চুলটাকে ধুয়েও ফেলতে পারেন বা শ্যাম্পু করতে পারেন। এই হেয়ার প্যাকটা যদি আপনি সপ্তাহে 2 বার ব্যবহার করেন তাহলে আপনার হেয়ারের রেজাল্ট আপনি দেখে যাবেন, আর আপনার হেয়ারটা কত পরিমাণ সিল্কি মজবুত হয় সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। সো এই ছিল আমি আপনাদের সাথে শেয়ার করার ছোট্ট একটা আমার টিপস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে